আবার বাদশার ছেলে কোনো বান্দি লিউন্ডির মহাব্বতে বলাই, বাদশার ছেলে কোনো লিউন্ডি কোনো বাঁধির যদি প্রেমে পড়ে, সে যে বাদশার ছেলে মনে আছে? রাস্তায় দাঁড়ায় গেছে, ধুলাবাগি লেগে গেছে, অচেতন, ঘুম নাই, খানা নেই, মনেও নেই, কে কি বলবে খবর নেই, শুধু এক খেয়ালে তারপরে আছে। মোহাব্বত এক আজিব শাহী হয়, বয়ান করলে না মুমকিন, এটা বয়ান করার জিনিস না। নিশ্চয়ই যারা মোহাব্বতে পড়ছেন তারা বুঝতে পারবেন এটা এমন এক জিনিস যা অনুভব করা যায়, কাউকে বোঝানো যায় না। আর এইটা বাড়তে বাড়তে প্রথম স্টেজ মোহাব্বত, এইটা যখন বাড়িয়া যায় তাকে বলে ইশক। বুঝতে পারিনি মোহাব্বত কাকে বলা হয়? মাইলান নাফস ইলা শাই, কোন জিনিসের দিকে অন্তর ঝুঁকে যাওয়া, কোন জিনিসের দিকে অন্তর ঝুঁকে যাওয়া, মাইল হওয়া। যেরকম করে একটা জিনিসকে পছন্দ হয়, সেটা যে জিনিসে হোক না কেন, যেমন এই বিল্ডিংটা রঙের দিকে আপনার আকৃষ্ট হয়েছেন, এই জামার প্রতি আকৃষ্ট হয়েছেন, ঝুঁকে গেছেন, আপনি কোনো এক ব্যক্তির প্রতি ঝুঁকে গেছেন, এটা প্রাইমারি লেভেল, এটা আস্তে আস্তে বাড়তে থাকে। কি হতে থাকে ভাই? এটা কত সীমা, এর কোনো সীমা নেই। যখন এটা গোলবা চলে আসে, বৃদ্ধি পায়, তখন বলা হয় ইশক। প্রথম অবস্থা মোহাব্বত, এরপর যখন বাড়ে তখন কি? যেমন হযরত যুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম মোহাব্বত করতেন, এরপর সেই মোহাব্বত কোথায় চলে গেছে? ইশকের মধ্যে চলে গেছে। যাওয়ার পর অবস্থাটা কি হয়েছে? যুলাইখা ছিলেন বিশাল রানী, সুন্দরী, মিশরের সবচেয়ে আকর্ষণীয় সুন্দরী, সুস্ত্রী, আকর্ষণীয় রমণী, স্বর্ণগুণের অভাব নাই, সম্মান ইজ্জাতের কোনো অভাব নাই। কিন্তু ইউসুফের প্রেমে পড়িয়া, ইশকে পড়িয়া পাগলি সব শেষ করছে। মান, ইজ্জাত, সম্মান মনে নাই কিছু। রাস্তার কাছে, রাস্তার ধারে বসিয়া থাকে, আসলে ইউসুফ ইউসুফ। কেউ যদি বলতো আমি তোমার ইউসুফকে দেখছি, অমনি একটা হাত তাকে দিয়ে দেন, বলে আমি তোমার ইউসুফের খবর রাখছি, অমনি চুরি খুলিয়া দিয়ে দিত, বলে আমার সাথে ইউসুফের দেখা হয়েছে, অমনি স্বর্ণ মুদ্রা দিয়ে দিত। এরকম করতে 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 যত স্বর্ণ মুদ্রার টাকা আছে সব শেষ, বেচারা কিচ্ছু নেই। সারাদিন ইউসুফ রূপ গুণ সব শেষ, রাস্তার কাছে বসিয়া থাকিস তো ইউসুফের গ্রাম পাওয়ার জন্য, ইউসুফের গলার শব্দ শোনার জন্য। এরকম হয় না? এই দুনিয়া তো আছে এরকম। যদি কেউ কাউ প্রেমে পড়ে, সারাদিন জানলার দিকে তাকায় থাকে, রাস্তার দিকে তাকায় থাকে, এক নজর দেখতে পারি কিনা, এক ঝলক দেখা যায় কিনা, এরকম হয়। এটা সবার মধ্যেই আছে, মোহাব্বত সবার মধ্যেই আছে। এইটা বাড়তে বাড়তে কেউ কন্ট্রোল করতে পারে, আর কেউ কন্ট্রোল করতে পারে না। পার্থক্য এতটুকু। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়িয়া যুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব শেষ করছেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করছেন। দোয়া কবুল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও সেই 16 বছরের যুবতী বানায় দিয়েছে। ঘটনা আমরা সবাই জানেন, এর জন্য বেশি দিকে যাব না। তো বুঝেন সেই যুলাইখা 16 বছরের নারীর অবস্থাটা মনে হয় যেন চন্দ্র উদিত হয়েছে। নার্গিস ফুলের মতো তার চক্ষু ছিল, তার গাল না যেন গোলাপ, এত মারাত্মক সুন্দরী আকর্ষণীয় এক চেহারা। 16 বছরের নারী, বুঝেন তো অবস্থাটা। এবার আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দিস। তাহলে যা, তুই যদি ইউসুফের জন্য এত পাগল হয়েছ, আমিও তোকে ইউসুফের জন্য কবুল করলাম। আল্লাহ কি কৃষ্ণা। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুলাইখাকে দিনে ডাকে, যুলাইখা আসো আসো। যুলাইখা বলে রাত্রে আসবো। আবার রাত্রে ডাকে আসো, বলে দিনে আসবো। আবার দিনে ডাকে আসো, বলে রাত্রে আসবো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যুলাইখা তুমি কি সেই যুলাইখা নও? তুমি কি সেই যুলাইখা নও যে যুলাইখা আমার প্রেমে পড়িয়া সব কিছু ধ্বংস করছো?
ইজ্জত, সম্মান, মাল, দৌলত, রূপ সব কিছু শেষ করছে। তুমি কি সেই জুলাইখা না? না, আমি তো সেই জুলাইখা। তুই বলছো আশ্চর্য বিষয়, আমি তুমি এত ডাকি তুমি আমার কাছে আসো না, অথচ আমার ঘ্রাণ পাওয়ার জন্য, গলার শব্দ পাওয়ার জন্য, পায়ের আওয়াজ পাওয়ার জন্য তুমি মাসকে মাস রাস্তার কাছে বসে থাকতা, ভিক্ষুকের নাই। অথচ এত ডাকি, এত কাছে ডাকতেছি, তুমি আসো না কেন? এবার জুলাইখার জবাবটা মনে রাখতে হবে। এতক্ষণ ঘটনা যা বলছি মনে না রাখলে সমস্যা নেই। এবার জুলাইখা যে জবাবটা দিয়ে আছে, এই জবাবটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, এতে ফায়দা হবে। এবার জুলাইখা বলতেছে, শোনো ইউসুফ, যতদিন পর্যন্ত মাওলার পরিচয় আমার কাছে না ছিল, মাওলার মোহাব্বত আমার কলবের মধ্যে না ছিল, মাওলার ইশক আমার কলবের মধ্যে জমা না ছিল, ততদিন পর্যন্ত আমি তোমাকে মহব্বত করছি, তোমাকে ভালোবাসছি। ইউসুফ, আল্লাহর কসম, আমার কলবের মধ্যে মাওলার মহব্বত আসার পরে এই কলবে দ্বিতীয় কার মহব্বত নেই, কারোর আকর্ষণ নেই, কারোর কোন আকর্ষণ নেই। এবার ইউসুফ আলাইহিস সালাম বলতেন, জুলাইখা, আল্লাহ পাকের অভিপ্রায় হলো আমার মাধ্যমে তোমার গর্ভে আল্লাহ পাক দুইটা সন্তান দান করবেন, এই দুটোটা সন্তান নবী হবে। এবার জুলাইখা আলাইহিস সালাম বলেন, আল্লাহর যে অভিপ্রায় হয়, এটা আল্লাহ পাকের ইচ্ছা হয়, তাহলে আমি তোমার ডাকে সাড়া দেব। এরকম হাজারো মানুষ আমাদের মধ্যে আছে যারা একসময় দুনিয়ার পাগল ছিল, এই টাকা পয়সা। ইব্রাহিম আদম রহমতুল্লাহ, ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলী তো বাদশাহ, বলকের বাদশাহ, বিশাল শান শওকত। একদিন রাত্রে তার ছাদের উপর টক 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 শব্দ পাইতেছেন, আওয়াজ পাইতেছেন। উঠছেন, কে রে? রাত্রে ছাদের মধ্যে কে? উঠে নাকি এক পথিক। কে তুমি? বললাম, এক পথিক। এখানে কি করতেছ? বলে, উঠ হারানো গেছে, উঠ খোঁজ করতিস। কি? উঠ হারানো গেছে, উঠ খোঁজ করতেছি। বলে, ব্যাকুল কোথাকার, উঠ খোঁজ করতেছে, উঠ কি ছাদে আসে নাকি? দেখ কোনো জঙ্গলে, কোনো মরু প্রান্তে, সেখানে উঠ আছে। রাস্তায় দেখ, এখানে কিসের উঠ? এখানে উঠ পাওয়া যায় নাকি? এখানে কি উঠ পাওয়া যায় না? এখানে উঠ থাকার জায়গা না, পাওয়ারও জায়গা না। ব্যাকুল কোথাকার। এবার পথিক বলছে, আমি তো মনে করছি তুমি বাদশা, অনেক জ্ঞানী, আসলে আমি দেখছি তুমি তো সবচেয়ে বড় ব্যাকুল। তাই বাদশা শোনো, যেরকম ছাদের মধ্যে উট পাওয়া যায় না, এই শাহী মহলের মধ্যে আমার মাওলাকে পাওয়া যায় না। বয়ান এতটুকু, আর কোনো বয়ান নেই, বয়ান কাজ হয়ে গেছে। এবার কোথায় মাওলাকে পাওয়া যায়? খোঁজো মাওলাকে। এরকম খুঁজতে 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 সব শেষ। নদীর কিনারা জঙ্গলের মধ্যে বসা, তার উজির শিকার করার জন্য আসছে। দেখে বলাইস, দেখে চিনা ফলাইস। বলে, আপনি না ইব্রাহিম আদম? বলো করে বসবেন। হ্যাঁ। বলে, জীর্ণ শীর্ণ অবস্থায়, তালিযুক্ত জামা, ময়লা, একটা কাপড়, চেহারার অবস্থা এরকম কেন? কোথায় সেই রং, কোথায় সেই ঢং, কোথায় সেই আকর্ষণ, কোথায় সেই প্রতিপত্তি? কিছুই তো নাই। এটা দরবেশ, পাগল। কি করছেন, কি পাইছেন? বাদশাহী সারিয়া দিয়ে পাইছেনটা কি? বলে, দেখতে চাও কি পাইছ? বলে, হ্যাঁ, একটু দেখালে তো ভালোই হয়। কি পাইলেন? এবার একটা সুই পানির মধ্যে ফেলাইয়া দিস। এবার মাছকে বলে, মাছ আমার সুই দে। মাছ তো বিভিন্ন ধরনের সুই নিয়ে আসছে। বলে, না, সব সুই না, আমি যেই সুই ফালাইছি ওই সুই চাই। এবার দেখা যায় একটা মাছ সেই সুইটা নিয়ে হাজির হয়ে গেছে। বলে, দেখো বাদশা, এতদিন আমি দেখো উজির, এতদিন ছিলাম আমি মানুষের বাদশা, আর মানুষের বাদশায় ছাড়ার কেন আমার মাওলা একটা মাখলুকাতের বাদশা বানায় দিয়েছে। দেখেন, আসলে যুবক বাবারা, মুরব্বী বাবারা, জ্ঞানী বাবারা, আসলে আমরা কোন সমস্যায় পড়ছি, এই সমস্যা তো বলতেও পারি না, সইতেও পারি না।
কি যে এক সমস্যা, সহজে বোঝেন তো। একটা ধরলে আর একটা ছাড়তে হয়, আর একটা ছাড়লে আর একটা, কথা বলেন না কেন? যদি আখিরাত ধরেন দুনিয়া কিছু ছাড়তে হবে, আর যদি আখিরাত ছাড়েন তাহলে দুনিয়া ধরতে পারবেন। দুইটা একসাথে। আর দুনিয়া ওয়াল আখিরা কা যুররাতাইন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান দুনিয়া এবং আখিরাত দুই সতীনের মতো। চমৎকার। কিসের মতো? যদি একজনকে বেশি ভালোবাসেন, কথা বলেন না কেন? যদি আরেকজনকে বেশি ভালোবাসেন, আরেকজনকে বেশি ভালোবাসেন, যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন আখিরাতের বেজার হবে। আখিরাতকে বেশি ভালোবাসলে দুনিয়া সমান নয়, একেবারে কঠিন। তবে দুনিয়া ছাড়িয়ে দেবেন না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাত জায়গা, কামাইয়ের জায়গা। দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা, কিন্তু কেমনে? যেরকম নৌকা চলে পানির মধ্যে, পানি ছাড়া নৌকা, কথা বলে না কেন? কিন্তু খবরদার মোহাব্বত করিয়া পানি নৌকার মধ্যে উঠায়ও না। তুমি যদি বলো যে নৌকা তো পানি ছাড়া চলেই না, কাজে ছিদ্র করলে সমস্যা কি, পানি ঢুকাইলে সমস্যা কি? বেয়াকুব, পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু খবরদার পানি যেন নৌকার মধ্যে না উঠে। যদি পানি নৌকার মধ্যে ওঠে তোমাকে সহ নৌকা সহ ডুবাইয়া দিবে, থাকতে পারবো না। ঠিক দুনিয়া ছাড়াও আখিরাত কামাই করা যায় না, কিন্তু খবরদার কলবের মধ্যে যেন দুনিয়া বাসা না বাঁধে, কলবের মধ্যে দুনিয়া না উঠে। যদি উঠে একেবারে জাহান্নামে ফেলায় দেবে।